हास्टे कांग्रेस कमिटिनि लुवाजिंबाय भारत जरो त्रिपुरा बासाव तांबतां रगै फासालो सूर्यमणि नगर आमचायो कासे हिमबतक संजाखा फिया अकक आबायथानि मालकुं सुबाय शुक्रजाखा फ्लैग फेस्टुन सिजिकजाखा अ पाति मुंबाय खरबरि साकदुखु मानखा केबनो खरक केबनो खुंजु सिजिगै साकदुखु मानरखा आबाय सित्रा पाति मनो सेजाखा कांग्रेसनि एमएलए सुदीप राय बर्मन চারজন গুরুতর আহত হয়েছে এবং অল্প বিস্তর আরও ৬-৭ জন শান্তির বাজারে একই পুলিশের ঘেরাটোপের মধ্যে তাদের আক্রমণ অনেকজন ৪-৫ জন তো মিসিং খোঁজ পাওয়া যাচ্ছে না ৪-৫ জনের মাথা ফেটেছে বাকি খবরটা এখন বিস্তারিত আসেনি কারণ যার যেরকমভাবে দৌড়ে পালিয়েছে কারণ পুলিশের উপর ইট পাটকেল দা রামদা লাঠি সোটা রড নিয়ে বাসের উপর ধারালো কি যেন লাগানো এই সমস্ত আক্রমণ করেছে দেখা যাক। হ্যাঁ অজয় কি খবর তোমাদের? শাসক দল বুঝে গেছে ভালো বড় বা কংগ্রেসের প্রতি মানুষের যে বিশ্বাস এই সমর্থন সারা রাজ্য জুড়ে নতুনভাবে বইতে শুরু করেছে। শাসক গোষ্ঠী মারাত্মকভাবে চিন্তিত তাদের তো জনসমর্থন শূন্যের পক্ষে তাদের কাছে আছে অর্থ এবং কিছু গুন্ডাবাহিনী সফিস্টিকেটেড কিছু আর্মস অ্যামুনিশন ডান্ডা রামদা যেগুলো আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে এগুলো এদের পুঁজি আর আমাদের সাথে আছে কংগ্রেসের সাথে আছে মানুষের সমর্থন মানুষের বিশ্বাস আশীর্বাদ দেশের স্বার্থে মানুষের স্বার্থে একটা কর্মসূচি পুলিশকে আগাম জানানো সত্ত্বেও থানার আমতলে থানার বিএসের সামনে যদি ঘটনা ঘটতে পারে তাহলে বোঝাই যায় পুলিশ কতটা অসহায়। যখন মারধর করার পর কি একটা ছেলের নাম মান্তু যখন তার কোমর থেকে রিভলভার বের করল তখন ওখানে ৪-৫ জন একজন গাড়ির ড্রাইভার বয়োজ্যেষ্ঠ লোক আপনি আসুন এখানটায় আসুন একজন গাড়ির ড্রাইভার এরা যখন ভয়ে একে মারধর করা হয়েছে যখন মান্তু পিস্তল দিয়ে ধরেছে তখন তারা যখন থানার মধ্যে ঢুকতে গেছে ওখানকার থানা বাবুরা এদেরকে আবার থানা থেকে বের করে দিয়েছে। প্রদেশ কংগ্রেসের সভাপতির উপর গাড়ির উপর বড় গাড়ির উপর ইট পাটকে ছড়েছে। এটা তো জঙ্গল রাজত্ব গুন্ডা রাজত্ব আমরা আগে সিনেমার মধ্যেই দেখতাম এখন তো দেখছি এগুলো বাস্তবে আমাদের রাজ্যে হচ্ছে এগুলো। এই যে ভারত জোড়ো আন্দোলনটা তো এই দেশের মানুষের স্বার্থে রাজ্যের মানুষের স্বার্থে দেশের অখণ্ডতা দেশ আমরা বিভক্ত হতে দেব না ধর্মের নামে জাতপাতের নামে ভাষার নামে আঞ্চলিকতার নামে কোনো অবস্থাতে আমরা দেব না বেকারদের নিয়ে আমরা ছিলিমিলি করতে দেব না নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের নাগালের বাইরে এই তো আমাদের আন্দোলনের মূল তো দেশের মানুষের স্বার্থে এগুলো কথা বলা যাবে না। এটা প্রমাণ করে তারা ভীত সন্ত্রস্ত কংগ্রেসের প্রতি মানুষের যে বিশ্বাস যে টান যে ভালোবাসা এরা ভীত সন্ত্রস্ত বিজেপি সম্পূর্ণভাবে এদের উপর নির্ভর করতে শুরু করেছে যারা সফিস্টিকেটেড অস্ত্র চালাতে পারে রামদা বড় বড় রামদা নিয়ে ঘুরতে পারে ডান্ডা নিয়ে ঘুরতে পারে চাকু কোমরে রিভলভার নিয়ে ঘুরতে পারে বিজেপির স্ট্রেংথ আর টাকা লুটপাট যে করছে আমার আপনার টাকা জনগণের টাকা এই টাকা হচ্ছে এদের পুঁজি। আশ্চর্যের ব্যাপার হচ্ছে পুলিশ মন্ত্রী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা তাদের দলের সভাপতি এসে এখানে বলে পলিটিক্যাল কোনো কিংবা রাজনৈতিক কোনো সংঘর্ষের ঘটনা নেই ত্রিপুরা রাজ্যে। এরা মিথ্যাবাদী দল এরা প্রতারণা করে বেড়ায় তাহা মিথ্যাবাদী ফ্রড জালিয়াতি। এদের সম্পর্কে আমি যে আপনি প্রশ্নটা করলেন না মুখ্যমন্ত্রী কথা বলছে আমার ঘৃণা হয় এদের কথাগুলো কাউন্টার করতে। সত্যি মানে ভদ্রলোকের মুখোশ পরে কেউ যদি শয়তানামি করে আগামী দিন মানুষ তাকে বিচার করবে।
তারা মানুষের প্রতি দায়বদ্ধ না তো, মানুষকে ভোট দিতে দেয়নি, ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রী, ছাপ্পা ভোটেই তো অধিকাংশ এবার এই ছাপ্পা ভোটে জয়লাভ করার চেষ্টা করছে, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, এরা ভীত সন্তুষ্ট। এ করে আমাদের গায়ে রক্ত ঝরিয়ে যদি মনে করে কংগ্রেসের দাবিয়ে রাখবে, আমরা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের মতো না যে শরীর রক্ত ঝরলে কিংবা দৌড়নি খেলে কিংবা ইট পাটকেল ছুড়লে কিংবা বন্দুক দেখিয়ে কামদা দেখিয়ে আমাদেরকে মানুষের সাথে আন্দোলন স্তব্ধ করে দেবে। আমরা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের মতো না, আমাদের জাতীয় কংগ্রেস দল করি। স্বাধীনতা আন্দোলনে অনেক বীর সেনানীরা হাসি মুখে জেল খেটেছে, ফাঁসির কাঠগড়ায় চলেছে, আমাদের গায়ের থেকে আর একটু রক্ত ঝরলই, ঝরাবো, মানুষের সাথে ঝরাবো, মানুষের সাথে নিজেকে আত্মহতি দিতে আমরা পিছু পা হবো না। এটুকু বলতে পারি, সত্যের যে অবশ্যম্ভাবী, মানুষের জয় অবশ্যম্ভাবী। ঘৃণা জানাই তাদের এই কাপুরুষতা আক্রমণের প্রতি। মানুষের সাথে কংগ্রেস রক্ত ঝরাতে প্রস্তুত। আজকেও 15-20 জনের মতো শান্তির বাজারে মাথা ফেটেছে, মারধর করেছে, পুলিশের সামনে পার্টি অফিস থেকে বেরিয়ে ইট পাটকেল ছুঁড়েছে, লাঠি দিয়ে আঘাত করেছে, ধারালো অস্ত্র দিয়ে কূপ মেরেছে। আমতলী থানার সামনে, পুলিশের সামনে এই ঘটনা, এখানে 4 জনের মাথা ফেটেছে, অনেকেই ইনজিওর, অল্পবিস্তর, পুলিশের সামনে তো হচ্ছে। আমার খুব কষ্ট হয় পুলিশের জন্য, এরা এতটা অসহায়, ব্রিটিশ রাজত্বকে হার মানাবে। বর্তমানে আমাদের রাজ্যে যে শাসন ব্যবস্থা, ব্রিটিশের যে ইতিহাসের পান্নায় যেটা করেছি আমরা, একে মধ্যে হার মানাবে। পুলিশের ঘেরাটোপের মধ্যে যদি কেউ আক্রান্ত হয়, লজ্জাটা কার? লজ্জাটা তো পুলিশের। থানার সামনে যদি দুষ্কৃতিকারীরা হামলা উজ্জুতি করে, বয়োজ্যেষ্ঠদের মাথা ফাটিয়ে দেয়, কানে একটা ভাইটাল অর্গান, কান ফাটিয়ে দিয়েছ, মাথা ফাটিয়ে দিয়েছ অনেকে। এখন পুলিশ নির্ভর করবে 307, 326 দিয়ে মামলা রুজু করবে, নাকি আগে যেরকমটা করেছে 325, 323 দিয়ে মামলা রুজু করে তাদেরকে নোটিশ পাঠিয়েছে। এইভাবেই তো আশকারা পাচ্ছে। পুলিশকে উপলব্ধি করতে হবে ওয়াই, কেন পুলিশের প্রতি তাদের বিন্দুমাত্র সম্মান নেই, ভয় নেই, ইজ্জত নেই। কারণ ওই যে ইন্টেলিজেন্স দিয়ে এসে বিগত দিনগুলোতে অ্যাটেম্পট টু মার্ডার 323, 325 দিয়ে 7 বছরের নিচে জেল, কাজে 7 বছরের নিচে যেহেতু জেল প্রভিশন, তাদেরকে ওই নোটিশ পাঠাতে হয়। তো এরা দেখছে একের পর এক, এটা 307, 326 হলে এই জিনিসগুলো করতো না, নন ভেলেবল ওয়ারেন্ট ইস্যু হতো, তাদেরকে অ্যারেস্ট হতো, জেল কাস্টডিতে যেত। এখন আমার প্রশ্ন হচ্ছে, আজকের ঘটনা আবার উল্টো মামলা করে দেয়, যেরকমটা বিশাল করে করেছে, বিভিন্ন জায়গায় করেছে এর আগে, কংগ্রেস ভবনের সামনে করেছে, প্রত্যেকটি জায়গায় এরা আক্রান্ত করেছে, পুলিশ সামনে এখানেও করেছে, কেস দিয়েছে, আমাদের ছেলেদের আমাদের জেলে পড়েছে। বিশ্রামগঞ্জে আমাদের গাড়ি ভাঙলো, দোকান ভাঙলো, সব কিছু হলো, আক্রান্ত হলো, অ্যারেস্ট হয়েছে আমাদের নেতাকর্মীরা। বিশাল করে এরা বোম ফাটিয়েছে, এরা মেরেছে, অ্যারেস্ট হলো আমাদের আজও জেনে। আজকেও পুলিশের ঘেরাটোপের মধ্যে। এখন পুলিশে নির্ভর করতে হবে বিন্দু মাত্র যদি তাদের ইউনিফর্মের প্রতি যদি তাদের সম্মান বোধটুকু থাকে, তাহলে দে শুড টেক স্টার্ন অ্যাকশন, দৃষ্টান্তমূলক ব্যবস্থা এদের নেওয়া উচিত। নয়তো আমরা বলুক আমরা তাদেরকে চুরিয়া, আমরা কিন্তু পেহনাই চুরি পরিয়ে দেবো, একদিনকে গিয়ে ডেপুটেশন নাম করে এখানে এদের হাতে চুরি পরিয়ে দিয়ে আসতে হবে আমাদের, এটা বাকি রয়েছে। না, আমরা তো অহিংসা, আমরা তো হিংসা বিশ্বাস করি। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা আমাদের লক্ষ্য কি? আমার উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে রেহাই দেওয়া, ত্রিপুরার লোককে বাঁচাও, তার জন্য তো ত্রিপুরা বাঁচাও, ভারত জোড়ো, ত্রিপুরা বাঁচাও যাত্রা। মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সমস্ত কিছু খর্ব করেছে। কিছুই নেই রাজ্যের মধ্যে, প্রতিবাদ করার সাহস নেই, কি কথা বলার সাহস নেই। প্রত্যেকটি ইনস্টিটিউশনকে তারা কবজা করতে শুরু করেছে। এই নিয়েই তোমাদের আন্দোলনটা। তো মানুষকে বাঁচানোর জন্য যদি আমাদের জেলে যেতে হয়, রক্ত ঝরাতে হয়, উইল গ্ল্যাডলি ডু সো।
আমরা হাসি মুখে আমরা এই রক্ত ঝরাবো, হাসি মুখে আমরা জেলে যাব। ইউনিভার্সিটিটা পারিয়া আমাদের গাড়ি মিলে অ্যাটাক করছে। ওই যাইতে আসবেন? ওই যাইতে আসবেন? আমরা ওই ভারত জোড়া পদযাত্রা যেতে আসলাম, হ্যাঁ। রাস্তার মধ্যে আমরা আটকে মারছে আর কি। কে মারছে? এটা ওই বিজেপির গুলো মারছে। চিনেননি কারা মারছে? হ্যাঁ, কারা মারছে চিনেননি? চিনি না তারা। কোন জায়গাটা হয়েছে ঘটনা? হ্যাঁ, কোন জায়গায় হয়েছে? এটা আপনার রাস্তার মাঝখানে ওই ইউনিভার্সিটিটা পারুয়া। কতজন আসলো? তারা হচ্ছে 15 জন আছে। 15 জন আছে। কি দিয়ে মারছে? ইচ্ছে মতো এত বড় ডিল দিয়া ডিলাইছে, এরপরে মোটা লাঠি দিয়ে মারছে। মোটা লাঠি দিয়ে মারছে। কতজন আসলেন আপনারা? আমরা আসলাম 5 জন গাড়িতে। আমি আসলাম সামনে বইনা, আর আপনার পেছনে আসলো 3 জন। পেছনে 3 জনের মধ্যে হ্যাঁ একজন আছে। কি নাম আপনার? আমার নাম দেবব্রত বড়ুয়া। তান্ত্রিক বাতাবরণ নেই, এটা আবার নতুনভাবে প্রমাণিত হচ্ছে। আমরা বারংবার যে অভিযোগ তুলছি বা আমরা যে কারণে আজকে রাহুল গান্ধীর পদযাত্রা, যে দেশে যেমন গণতন্ত্র এবং সংবিধান আজকে অচল, আমাদের রাজ্যেও গণতন্ত্র এবং সংবিধান আজকে অচল। বিরোধীদের অনুমতি নিয়ে আরক্ষা প্রশাসনে এমনকি উচ্চ পর্যায়ে ডিজিপির কাছে প্রেরিত আমাদের এই কর্মসূচির রোডম্যাপ আইজিএলও নিজে এটাকে উনি পরিকল্পিতভাবে আমাদেরকে আরক্ষা প্রশাসন দিয়ে সাহায্য সহযোগিতা করছেন। তার মধ্যে আজকে সূর্যমণিনগর এলাকায় আমরা যখন এই পদযাত্রা শুরু করতে যাব, তখন দেখা গেল শাসক দলের গুন্ডারা, শাসক দলের আশ্রিত, শাসক দলের যারা মন্ত্রী বিধায়করা যাদের লালন পালন করে চলেছেন, সেই সমস্ত গুন্ডারা গিয়ে সেখানে নিরহ পদযাত্রীদের উপর আক্রমণ করে আমাদের প্রচার গাড়ি দুটোকে ভেঙে নষ্ট করে দেয়। এই গাড়িগুলিতে যে প্রচার সজ্জা ছিল সেইগুলিকে ছিঁড়ে ফেলে দেয় এবং অনেক নেতা কর্মীরা তারা আক্রান্ত হয়। কিন্তু আমি বুঝলাম না যে আরক্ষা প্রশাসন আজকে এই রাজ্যে তারা করছেটা কি। তাদের যে দায়িত্ব, একটা অনুমতিপ্রাপ্ত কর্মসূচি যেখানে সমস্ত নিরহ পদযাত্রীরা আজকে ভারত জোড়ো যাত্রার ত্রিপুরা বাঁচাও কর্মসূচি সূর্যমণিনগরের চমুনি বাজার থেকে শুরু করার আগেই তারা হামলে পড়ে। আমি বুঝলাম যে আজকে যদি সেখানে কোনো বিরোধী দলের সংঘর্ষের বিষয় থাকতো, এটা তো একতরফা কর্মসূচি করতে দেওয়া হবে না, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হবে, বিরোধী দলকে স্তব্ধ করে রাখা হবে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে এই ধরনের প্রচেষ্টাকে আমরা নিন্দা জানাই। এই আরক্ষা প্রশাসন যদি আজকে এই রাজ্যের মানুষের নিরাপত্তা, রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিরাপত্তা, যেখানে ভারত জোড়ো আন্দোলনের মতো একটা দেশের স্বার্থে, দেশের বেকারদের স্বার্থে, দেশের সর্বাঙ্গীন সমস্ত পেশার মানুষের স্বার্থে যে কর্মসূচি, আজকে দেশ বিখণ্ডিত হবে, দেশের সংহতি রক্ষা হবে কি হবে না, দেশের মধ্যে জাতপাত বর্ণের সম্প্রদায়ের লড়াই বন্ধ হবে কিনা, দেশের বেকাররা কর্মসংস্থান পাবে কিনা, এই ধরনের একটা কর্মসূচি নিয়ে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আজকে ভয় ভীতি দেখিয়ে এই কর্মসূচি যারা বানচাল করতে চাইছে, তারা শুধু কাপুরুষই নয়, তারা বুঝে গেছে তাদের পায়ের তলার জমি সরে গেছে। আগামী দিন তাদের জন্য অশনি সংকেত। আমরা রুখব, আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব। এই কর্মসূচি রাজ্যের সমস্ত প্রান্তে আমরা নিয়ে যাব। মানুষকে ঐক্যবদ্ধ করে পরিবর্তনের ঢেউ এই রাজ্যে আমরা বইয়ে দেব। আমতলী বাইপাসটার সামনে যাওয়ার পরে সব মানে রাস্তার মুখের মধ্যে সেটা হঠাৎ করে ঢিলাঢিলি শুরু করছে। এখনকার গাড়ির ড্রাইভাররা গাড়ি সাইড করতে পারছে না, ড্রাইভাররাও মাথায় দিচ্ছে কারা মারছে? বিজেপি লোক
চিনেননি তারা? আমি চিনি না, মুখটা করছি। কতজন আছে? এরা তো 10-15 জনের মতো যাবে। আপনারা গাড়ি কজন আছে? আমরা এবারে আসলাম 4 জন। কিটা দিয়ে মারছে? হ্যাঁ, কি দিয়ে মারছে? মোটামুটি 5 জানি আসলো, আমার মালিক বাড়ি গেছে। মোটামুটি ঢাল দিয়ে সেটা গেছে। আপনারই মারছে? হ্যাঁ, আমার বাচ্চা আরেকজন মারছে, আরেকজন আছে হাসপাতালে। কি নাম আপনার? হ্যাঁ, নাম? কাতুর শাহ।